বাবা যখন এই বিষয়টি জানতে পারেন তখন তিনি জনের উপর খুব রেগে যান। তারপর তিনি তাকে সাথে নিয়ে সেই বুনো বাচ্চাটিকে ধরার জন্য বেরিয়ে পড়েন। কিন্তু কে জানতো যে আবহাওয়া খারাপ হয়ে যাবে আর সাথে সাথে শুরু হবে বিজলি চমকানো আর ঝড় তুফান। এদিকে জন পা পিছলে পড়ে যেতে থাকে। এটি দেখে বাবা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবেন, কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার নজর পড়ে ধেয়ে আসা বন্যার দিকে, যা তাদের দিকেই এগিয়ে আসছিল। এটি দেখে বাবা তার সন্তানকে উপরের একটা উঁচু পাহাড়ে ছুঁড়ে ফেলে দেন, কিন্তু তিনি নিজে বাঁচতে পারেন না এবং বন্যার তোড়ে ভেসে যান। বাবাকে হারানোর পর জন যখন দেখে যে তার মা একাকী কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তখন সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়। একদিন জন যখন খাবার জমা করছিল তখন সে ভেতরে তাকিয়ে দেখে যে সেই বুনো বাচ্চাটি তার খাবার চুরি করে খাচ্ছে। তারপর সে তার পেছনে ধাওয়া করে, কিন্তু যখন সে তাকে ধরতে যাবে তখনই সে হঠাৎ নদীতে পড়ে যায়। নদীর স্রোত ছিল ভীষণ তীব্র, তাই পানি তাকে ভাসিয়ে নিয়ে অনেক দূরে চলে যায়। এরপর সে প্রতিজ্ঞা করে যে এবার সে তাকে কিছুতেই ছেড়ে দেবে না। এবার জনের যখন জ্ঞান ফিরে তখন সে দেখে যে সেই বাচ্চাটি উপর থেকে তার দিকে তাকিয়ে আছে। এরপর সে রেগে গিয়ে পাহাড়ের উপর উঠে পড়ে, কিন্তু সেখানে গিয়ে সে তাকে আর খুঁজে পায় না। তখন সে নদীর পথ ধরে নিজের বাড়ি ফেরার চেষ্টা করতে শুরু করে, কিন্তু মাঝপথে তার ভীষণ খিদে পেয়ে যায়, যার পর সে একটি আঙ্গুর গাছের সামনে এসে থামে। কিন্তু সে যতবারই চেষ্টা করুক না কেন আঙ্গুর পর্যন্ত সে পৌঁছাতে পারে না। তখনই হঠাৎ তার পায়ের নিচের পাথরটি পিছলে যায়।